কেমন করে কেটেছে পরের সময়গুলো জানি না। চোখ খুলে যা দেখলাম তা আমার চিন্তারও বাইরে ছিল। যে মুখটা একবার দেখলে আমি বারবার বেঁচে উঠি, সেই মানুষটা আমার চোখের সামনে। কিন্তু কিভাবে? আমি ভীষণ দুর্বল ও অসুস্থ থাকলেও বোধ হচ্ছিল, নয়তো কেলেঙ্কারি হয়ে যেত। অভিনন্দন ও আসাদ পরস্পরের সাথে কথা বলছে। আমার দু চোখ ভিজে যায় অভিনন্দনকে দেখে। বুকের নিঃশ্বাস আরো দুরন্ত বেগে ছুটে চলে। আসাদ আমার মাথায় হাত রেখে জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে? ভালো। তুমি কখন এলে? পাশের ফ্ল্যাটের ভাবি ছাদ থেকে কাপড় তুলতে গিয়ে তোমাকে অজ্ঞান দেখতে পায়। আমি নিজেও জানি না কখন কিভাবে পড়ে গেছি। তুমি শুয়ে থাকো, ডাক্তার খবর দিয়েছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তুমি ফ্রেশ হও। অভিনন্দন ও বিস্ময় আমার দিকে তাকিয়ে আছে। আমিও লজ্জায় তাকাতে পারছিলাম না, তাই মাথা বাম দিকে রেখে মুখ লুকিয়ে রাখছিলাম। আসাদ ওর খাটে হাত রেখে বলল, অভি, তোমার কোনো অসুবিধা না হলে আমার বাসায় থাকতে পারো। ঠিক আছে স্যার, আমি গেস্ট হাউসে থাকবো। আমি থাকতে গেস্ট হাউসে থাকবে কেন? কুন্তল একটু অসুস্থ, ঠিক হয়ে যাবে, তুমি অস্বস্তি বোধ করো না। আরে না না স্যার, কি বলছেন? আমি কি যাব ডাক্তার খবর আনতে? এখনই চলে আসবে। বাসায় ডাক্তার এলো, আমাকে দেখলো, তারপর ওষুধ ও কিছু টেস্ট করতে দিল। আমি তো শুয়ে আছি। পাশের ড্রয়িং রুমে আসাদ আর অভিনন্দন গল্প করছে। গল্প থেকেই বুঝলাম অভিনন্দনের নতুন চাকরি হয়েছে। আসাদের সাথেই তার প্রথম কর্মজীবন শুরু। কি অদ্ভুত! আমি আকাশ থেকে পড়লাম। অন্যদিকে বুকের মধ্যে গোপন আনন্দ। একবার হলেও তো ওর মুখটা দেখতে পাবো, এই আশায় কত দিন কত রাত অপেক্ষা করেছি। আর কি সে কিনা আমার ঘরে! কি ভয়াবহ স্বপ্ন, তাও আবার সবার জীবনে সত্যি হয়ে এসেছে। একটা গোপনীয়তা আমাকে ছায়ার মতো অনুসরণ করতে লাগলো। কখনো যদি আসাদ জেনে যায়? কিছুটা ভয়ও কাজ করতো। তারপর থেকে আমার পদ্মা নদীর মতো আরেক জীবন শুরু হয়। না, সেদিনগুলো আর মনে করতে চাই না। আমার অতীত মনে করার ঘোর কাটে। সম্মিত ফিরে যাই। নামাজ শেষে সালাম ফিরে দেখি আসাদ উঠে ওয়াশরুমে গেল। হয়তো ক্ষুধা লেগেছে। আমি দ্রুত টেবিলে খাবারগুলো ঠিকঠাক করে পাশের চেয়ারে বসে রইলাম। আসাদ আমার পাশের চেয়ারে এসে বসলো। সব খাবারের ঢাকনা খুলে দেখলো, তারপর নিজের মতো খেয়ে বেডরুমে চলে গেল। আমি সবকিছু গুছিয়ে বেডরুমে যাওয়ার প্রস্তুতি নিই। আর একটা কথা মনে পড়ে এত দুঃখের ভিতরে ভীষণ হাসি পেল। পরবর্তী অংশ জানতে হলে আমাদের পেজে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। কমেন্ট করুন বেশি বেশি পরবর্তী গল্প শোনার জন্য। গাইস, পরবর্তী পর্ব জানতে হলে আমাদের সাথেই থাকুন, আমাদের পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি কমেন্ট করুন।